সো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি আজ পার্কারের পিঙ্ক ইঙ্ক, যেটি মূল্য 100 টাকা, তার রয়্যাল ব্লু কালারটার আজ রিভিউ করব। আজকে কাছে আছে পেরিকার্ডিনের গোল্ডেন আই পেন, যেটার পেনটি আমি অলরেডি আগে থেকেই ওয়াশ করে রেখেছি নতুন কালি ঢোকানোর জন্য, এবং তার কনভার্টারটি নিয়ে নেব ইউজ করার জন্য। কালির মূল্য একটু ক্যামলিনের চেয়ে অনেকটাই বেশি, কিন্তু তেমনি এর গুণগত মান অনেকটাই বেশি। সো আমরা এটাকে আজকে ফিট করে নেব, তারপর একবার ব্যবহার করে দেখব। ব্যবহারের আগে একবার ভালো করে চেক করে নেব নিবটি শুকিয়েছে কিনা। হ্যাঁ, একদম শুকিয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে কনভার্টারটি লাগানো হয়, এবং তার পিস্টন ফিলার, এটা পিস্টন ফিলার টাইপ কনভার্টার। সো আমি কনভার্টারটিকে একদম সেট রাখছি। এখন এটি একটি কাঁচের বোতলের মধ্যে প্লাস্টিক ক্যাপ দিয়ে খুব সুন্দর তার একদম আইকনিক লোগো সমেত পার্কার কুইক ইঙ্ক লেখা আছে। জিনিসটি খুবই সুন্দর। 2024 সালে ম্যানুফ্যাকচার্ড হয়েছিল, তো 1 বছর পুরনো কালি, এবং এটি বহু বছর থাকার জিনিস। তো আমরা এটাকে ওপেন করবো, ইউজ করে আমরা একদম নিবটি ঢুকিয়ে নেবো। এটা আপনি চাইলে শুধু কনভার্টারটি ঢুকিয়েও করতে পারেন, তবে আমরা নিব ঢুকিয়ে একসাথেই করবো। ঠিক আছে, ডুবিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে কালি টেনে নেব। কিছুটা হাতে লেগে গেছে বন্ধুরা, একটু এইসব করতে গেলে একটু তো লাগবে। সো আমি এটাকে একটু কাগজ দিয়ে পরিষ্কার করিয়ে নেব। কাগজ টিস্যু কাগজ দিয়ে পরিষ্কার করিয়ে নেব এটাকে। ভাববেন এটা কালি রকেছে, এটা প্রসেসের পার্ট, সেটাতে খালি এরকম যাবে, নষ্ট হবে। তাহলে আপনি চাইলে নিফটি খুলেও ইউজ করতে পারেন, তবে ফলে আমরা যে ফিটটি একটু ডিরেক্ট ভর্তি করে নিতে পারি। তবে আমি সাধারণত এই পদ্ধতিটা ইউজ করি না কালি ভর্তি করে। আমি কনভার্টারটিকে আলাদা করে তারপর ভর্তি করে, তবে এই পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তো বোতলটা অফ করে দিই, সরিয়ে রাখছি ওটিকে। কালারের কোয়ালিটি নিয়ে এখন আমরা দেখব কালার কোয়ালিটি কেমন। তার আগে একটু ওয়াশ করে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করছি, সেটাই করছি। ফিডের কাজটি যে জায়গাগুলিতে একটু কালি বেশি আসছে বলে মনে হচ্ছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, এবারে এটি ব্যবহারের উপযুক্ত হয়েছে বলে আমি মনে করছি। কালিটি রং এবং কালির মতো মান সম্পর্কে আমি দেখবো। একটুক্ষণের জন্য এটাকে নিচু করে রাখার দরকার হবে না, কারণ যেহেতু আমরা এটা ফিড দিকেই আমরা জিনিসটা বের করেছি। এরপর আমি একটি 60 GSM একটি প্লাসমিটের মধ্যে একটা প্লাসমিট প্লাস মডেলের যে খাতা, সেটিকে একটি ব্যবহার করব চুপ দেখার জন্য যে কেমন চলে, এবং এর রং বৃত্তান্ত সম্পর্কে আমি আপনাদের দেখাবো। This is Parker Quick Ink। কালারে হালকা একটা ভায়োলেট ভাব আছে, খুব স্মুথ কালিটা দেখা দিচ্ছে। স্ট্রোকগুলো দেখবো,
স্ট্রোকগুলো একটু কিছুটা হালকা, বিশেষ করে হরিজন্টাল স্ট্রোকগুলো একটু হালকা, ভার্টিক্যালগুলো ততটা হালকা না। ওভারঅল একটু হালকা হয়ে যায় কালিটি, খুব ডার্ক হবে না, তবে রয়্যাল ব্লু কালার হিসেবে খুবই কালারটি সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লেখা হচ্ছে। এটা যদি আপনি কম্পেয়ার করাতে চাই যে একটি অন্য কোনো কোম্পানির কালির সাথে, তাহলে এটি একটি দেখতে পারেন, এটি কীরকম আবছা টাইপ কালি, তো ওটার ক্ষেত্রে এই কালির সমস্যা হয় না। আমি আমার কাছে এই কালারের যে কালিটি এটি দেখতে পাচ্ছেন, এটি ক্যামলিন কালারের, অবভিয়াসলি অনেকটাই পিগমেন্টেড কালার, বাট কিন্তু এটি এতটা স্মুথনেস প্রোভাইড করে না। আমি এখনও অবধি যতগুলি কালারের পেন, যতগুলি কোম্পানির পেনের কালি ইউজ করেছি সব এখানে লিখেছি, এবং পাশাপাশি দেখে তার কালার চেক করেছি। সো এখানে এই নামটিও আমি ইনক্লুড করে দেবো। হ্যালো, দিস ইজ Pericardi Golden Eye Fountain Pen, and the ink is Parker Ink ব্লু। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটি এগুলো হচ্ছে অনেকটাই আলাদা এবং অনেকটাই বেশি স্মুথ। আমি এখনো অবধি এই পেন দিয়ে ক্যামলিনের ইঙ্কও ইউজ করেছি, পেরিকার্ডিনের যে নিজস্ব কার্ট্রিজগুলো আসে, এইগুলো একটাই অলরেডি ইউজ করে ফেলেছি। এই ইউজ করার অভিজ্ঞতা থেকে বলছি সেটা যথেষ্ট ভালো চলে, অনেক ক্যামলিনের চেয়ে অনেকটাই বেটার স্মুথনেস দেয়। তবে এই পার্কারের এই কালিটি স্মুথনেস একটি আলাদাই পর্যায়ে। আমি কিছুদিন ধরে এর ব্ল্যাক কালিটি ইউজ করছিলাম, এর বলতে এই ক্যামলিন কোম্পানির ব্ল্যাক কালিটি ইউজ করছিলাম। অবশ্যই ওটা পিগমেন্টেড, এবং আপনারা হয়তো আমার পোস্টগুলোতে কিছু দেখতেই পারেন যে আমার নতুন যে ডায়েরিটা আমি কিনেছি সেখানে আমি অলরেডি এই ব্ল্যাক কালারই প্রচুর লিখেছি এবং বেশ অ্যাপিলিং লেগেছে দেখতে। সেখানে আমি পার্কারের এটা কেনার কারণটাই হচ্ছে এই বেটার রাইটিং স্মুথনেস এবং পিগমেন্টেশন। এটি যে কোনো পেনের ইউজ করা যেতে পারে, বরং পেনের কোয়ালিটিকে আরও এনহান্স করে দেবে, আমি এটি বিশ্বাস করি। তো এটা কি একটু কিছু দেখা যাক, যেমন কিছু চেষ্টা করছি। অবশ্যই এটি দিয়ে আপনি যদি কেউ ড্রয়িং করতে চান, মোটামুটিভাবে কিছুটা ড্রয়িং এগিয়ে নিয়ে যেতেই পারবেন, আর একটা সিম্পল সেইরকমই আছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই পিগমেন্টেড দেখাচ্ছে জিনিসটি, তো এটি খুবই সুন্দর। আজকের মতো এখানেই আমি ভিডিওটি রাখছি। আশা করব পার্কার কুইন খালির রিভিউটি খুব ভালো লাগবে। আমি বেশি অন্য কথাতে গেলাম না, অন্য কিছুতে নিয়ে কথাও বললাম না। আমি যদি পার্কার পেনের না হলেও যদি ফাউন্টেন পেনের খুব শৌখিন হন, তাহলে পার্কার ইঙ্কটি খুবই ভালো একটি অপশন হতে পারে। আমি পার্কারের পেনটিও কিনবো ভেবেছি, কিন্তু বাজারে এখন পেরিকার্ডিনের পেনটা অনেকটা বেশি অ্যাভেলেবেল পার্কারের চেয়ে, তাই জন্য কালিটি কিনে আমি আসতে বাধ্য হয়েছি।
যদি পরে পার্কারের পেন কিনি তাহলে সেটা আবার রিভিউ নিয়ে আমি ফিরে আসবো। তো আজকের জন্য এইটা, দেখা হবে পরে ভিডিওতে। এই পার্কারের এবং কুইক ড্রাই, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এটি ইউজ করলে আমারটা এটা 5 নিবের মতোই আছে। 5 নিব প্রায় 2 সেকেন্ড যদি ওয়েট করে যায়, 1 2, তারপর 2 থেকে 3 সেকেন্ড পরে একদম স্মাজ হওয়া বন্ধ হয়ে যায়। সো কুইক ড্রাই অবভিয়াসলি অনেকটাই বেটার এবং ইন ডেলিভারিটা খুব স্মুথ হয়ে যায়। সো আজকের জন্য এটাই থাকলো, আর এই কারণে আর কিছু তেমন বলার নেই। ধন্যবাদ।